সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ কামা ঘোষণা করে দিয়ে হনকিয়াতন বদলানো লয় চাইলে বদলা লইত শুধু অজ্ঞ অর্ডার দিলে হইতো আল্লাহর পয়গম্বর যেহেতু প্রেসিডেন্ট সাহাবায়ে কেরামর ব্যাগুনের হাতত তরবারি আছে আল্লাহর রাসূল যদি হইতো ও সাহাবিয়ল যার হাতত জিয়ানা জিয়ান লইরে জিয়ত কাফেরর ব্যাগুনের জবাই করো পুরা মক্কাইয়ান বিজয়ের দিন লাশে হাহাকার নইতনে কিন্তু আল্লাহর পয়গম্বরের কেমন আদর্শ প্রেসিডেন্ট হইরে সর্বপ্রথম যারা দীর্ঘ 23 বছর পর্যন্ত অন্তত 23 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে ব্যাগ গুণের এক শব্দ দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है अल्लाह महाली होते ओ हबीब ओ अल्लाहर हबीब ও আমাদের পয়গম্বর অনর চরিত্র এত কেন মহান যেই জাতি অনর মাতৃভূমি ত্যাগ করি বল্লা বাধ্য করি গে এই জাতি বেড়ে এক শব্দ গালাগালি নগরী এক শব্দ দিয়ে ব্যাগ গুলোর কেন ক্ষমা করি চললেন অনর চরিত্র ঈদ মহান চরিত্র এতাল্লাহ আল্লাহ দেওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী চরিত্র ঈদ মহান চরিত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের মধ্যে আল্লাহর নবীর আদর্শ এবং চরিত্রের মধ্যে হনরা হয়তো স্পর্ধা হাইতে নয় ওগো দাগদা হাইতে নয় এটা লাহতে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের এই আখলাক এবং চরিত্রের কারণে পুরা মদিনা নয় तमाम পৃথিবীর মানুষেরা আজ ১৫০০ বছর বিগত হইতো এখনো পর্যন্ত সেই নবীর নামের মধ্যে মানুষ নিজের জান উৎসর্গ করি বলা তৈরি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন عظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফারা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आज़मा बे पर्द बीनी नूर इल्लल्लाह रा आज़मा बे पर्द बीनी नूर इल्लल्लाह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आवाज दे इधर खुशी हो रही है ना ला इलाहा कसम भाई हालिया दिन फरज ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालर शाही दरबारत असंख्य शुक्रिया असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी ऐतिह्यबाही पटिया उपजेलार अंतर्गत सुबनदंडी यूसुफेर पाड़ा दावातुल इस्लाम संस्थार उद्योगे 35तम ऐतिहासिक तफसीरुल कुरान महफिलेर पर्याये समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्व बाछाईकृत करी शरीर सुस्थ राही ईमानर सहित बाछाई राही रास्ता घाटे बाड़ी घरे अजाता समय नष्ट न करी कुरान सुन्नार निस्बते दावत तबलीगर निस्बते आर मत योग्य नगण्य गुनागार गोलाम सह आनारा प्रत्येके आल्लाहर घर मस्जिदेर सामने माड़त बई किछु दिन ईमानी आलोचना गरानर फुनानर आल्लाह सुयोग करे दिए आरा प्रत्येके गोलाम मालिक अल्लाह गोलाम हिसेबे मालिकेर दरबारत कलिमातु शुक्र आदाय करी आलহামদুলিল্লাহ। अनेक बड़ बड़ आलेमर बयान सामने विशेष करे आर आगदी रहमानेर बंदार परिचय आल्लाहर खास विशेष बंदार परिचय की गुणावली की विषय अत्यंत गुरुत्वपूर्ण आलोचना ओनार सामने उपस्थापन करी।
অল্প সময়ে অনেক লম্বা আলোচনা করি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা হাফেজ উবাইদুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আর পরেও আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত ঢাকা মাদানীনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাইখুল ইসলাম আল মুসলিমিন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি উমর ফারুক সন্দীপী সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করিব, মুনাজাত করিব, দোয়া করিব। হযরত স্টেজে তাইয়ের আগ পর্যন্ত সংক্ষিপ্তভাবে আয়ানার সামনে কিছু আলোচনা করিবার ইচ্ছা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ আয়ানার সামনে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতিবার অর্থ এদে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চারিত্রিক সার্টিফিকেট দেন। আর নবীর চরিত্র, আখলাক, স্বভাব কিরকম আছিল দে ইয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে জানাই দেন। সবচেয়ে মজার বিষয় দে আল্লাহ নিজল্লাই যোন শব্দ ব্যবহার করি বিশেষ জায়গাত এই শব্দ ব্যবহার করি আর নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। ই বইদা আজিম শব্দ বা হওয়া ভরি বাবা শব্দ বা কি আজিম শব্দ ইবে জায়গা বিশেষ আল্লাহ ব্যবহার সুবহানা রাব্বিয়াল ওয়ালাহা আরশুন আজিম আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। এই আজিম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চরিত্র আর নবীর আখলাক আর নবীর চরিত্রর সার্টিফিকেট দান করি কেদে আল্লাহ ও নবী মক্কার কাফের হলে দুশ্মনী করি, হিংসা করি, ষড়যন্ত্র করি অনরে পাগল ডেকি মক্কার কাফের মুশরিক হলে অনরে কাহেন ডেকি মক্কার কাফের মুশরিক হলে অনরে জাদুঘর ডেকি মক্কার কাফের মুশরিক হলে অনরে কবি ডাহের মক্কার কাফের মুশরিক হলে অনরে যেদিকিন ডাহিব ডাহক আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই ঘোষণা দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র তিন প্রকার। হাসায় আবাব চরিত্র প্রকার তিন প্রকার। এই খাওয়ানোর উদ্দেশ্য যে আর যে নবীর উম্মত দাবি করি আর যে নবীর আশেক দাবি করি নবীর চরিত্র আর হাসা আছে কিনা ইয়া নাকি মিলে যা বলি চরিত্র প্রকার অগ্র হয়তো খুলুকে হাসান শব্দ হওয়া করি বাবা ইন আর্জেন্টিনা ব্রাজিল তো কঠিন ন ইনে ঘর ঘরে হয় না জোয়ান ফল নামাতে হয় না হয় চা খাওয়া যায় ওয়া চরিত্র প্রকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে হাসান। দুই নম্বর খুলুকে করিম, খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আজিম। সহজিয়া হাসান, করিম, আজিম, খুলুক ইবা আছে তাহলে হন যায় চরিত্র প্রকার। এক নম্বর বেগুন না হাতে দেখান গুগুরা হুয়াডা আর শখ করাইলে শখ করাই দে না হতা হাত তো ফরাই যায় কি বলে অনার উদ্যোগ ফোনে রাখ দে শাসি দে আবার হুসাল লাইলে হইতে রান্না ইয়া না দুর্বলতার পরিচয় দিদি আনলি অনারা আত্মপালা জানো নিয়া জানি ও হাসা। এক নম্বর বেগুন না হয় আল্লাহ বেগুনের জাযায়ে খায়র দান করে। খুলুকে হাসান হারে হয়, খুলুকে হাসান হয় যে খনিকে যদি অনর ক্ষতি করি অনে ইবেতুন বদলা লইতে লাগিয়ন
তাহলে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে এ দুর্বদলা লইবেন এবারে হয়তো খুলুকে হাসান ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনর খনিকে হ্যাঁ হইয়া এই সোয়ার মারি দাঁত ফেলা দিই হ্যাঁ হই তো অনেক কি হই আত তুলে যাইছে হাড়ি বেলে ইনবে ইবে হই তো শুধু সোয়ার মারিবি তো হই দে হাড়ি বেলে বরাবরই না আর একটু দলা মারি যাচ্ছে জরা দিই বরাবরই না খুলুকে হাসান হয় যে এমন চরিত্র খনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন বদলা লইতে লাগজন জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে এ দুরানে বদলা লইলেন অনরকে সোয়ার মারি গিয়ে অনেক কিলটা মারিলেন অন সোয়ার মারলেন এবারে হয়তো খুলুকে হাসান আর যদি খুলুকে কেরিম হয় যে খনিকে অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলানো লইয়ে মাফ করে দিলেন বদলানো লই মাফ করে দিলেন এবারে হয়তো খুলুকে কেরিম আরোগ্য আছে তো খুলুকে আজিম ইবে ওই যে খনিকে অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলানো লইলেন মাফ করে দিলেন জিবে ক্ষতি করে গিয়ে এবার আর একটা উপহার করে দিলেন সেই খুলুকে আজিম হয় যে খনিকে অনর ক্ষতি করে গিয়ে অনরা আয়ের ঢাঁ করে ফিডুন মধ্যে কিনকিনির বুতামের গ্যাং ধুম করে দুঃখাইয়েন অন চাইলে ডুমত বলাছে হারিবেন তা না হল খেয়াল না করে তুই দুঃখাই না না মারিবে যে ফিডের দ্বারা রাত দিয়ে না তুই গিয়ে চাচ্ছি নি রাত দিও হনক দুঃখাই না চাই আবার কে হাত টানা ধরে চাই আবার ইতার এক কিনারে লই যাই রে মারামারি না কইছ মেঘে যায় দুঃখাই তো গই তিয়াশত দিয়ে রে তার কিছু হাইস কেমন নবীর উম্মতারা হয় আল্লাহ তো নবী লা আলা খুলুকিন আযীম অনর চরিত্র ইদে খুলুক আযীম অনে মহান চরিত্রের অধিকারী এতাল্লাহ ইতিহাস সাক্ষী পৃথিবীর মধ্যে আর নবীর আখলাক চরিত্রের দৃষ্টান্ত শুধু মুসলমান হলো হইতে নয় একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত একত্রিত করে কি দেয় একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 কিতাবের মধ্যে উল্লেখ করি যে খ্রিস্টান হইরে পৃথিবীর সেরা চরিত্রবান মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ গুণের অধিকারী মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ইতারার নবী ঈসার নাম নলহি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র আর হনকেতুন বদলানো হলো মাফ করে দিয়ে আবার জিবায় ক্ষতি করে গিয়ে নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ে এবার আরো উপহার করে দিয়ে সুবহানাল্লাহ এবার হয়তো খুলুকা আযীম যেমন গজওয়ায়ে উহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম হলো হইদে তোরা এই 50 জন মানুষ পাহাড়ের চৌড়ার মধ্যে অবস্থান করো দুশমন আতিককে বিতর্কে রাস্তা পায় হামলা করিব খবরদার পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত খনিকে স্থান ত্যাগ না করিবে মুসলমান হলো যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করি কাফের হলো অড়াই লাগি মানে পরাজিত করি লাগি কাফের হলো না কাফের হল দাদা শুরু হয়ে যাবে মুসলমান হলো মাল গনিমত ছাড়া ওই 50 জন যারা আছে ইতেরা হয়তো যুদ্ধ তো শেষ হাফের তাফের বেগুন দেখি আর এটা আর ফার হান্ডাত বইটাই লাগবে আরো যাইয়ে মুসলমান হলের সহযোগিতা করিব হ্যাঁ হই ইতেরা এতন হদু মানুষ হত নারা যাইবে আর হদুন হত না খেয়ে না যাবে উপরে হইয়ে না যাবে বললে একতলা হইয়ে ঈদ কিছু সংখ্যক মানুষ আসিল আর হদুন আগে সেই অবস্থা কাফের হলে বিতর্কে ফতত দিয়ে আক্রমণ করি মুসলমান হলের ওর পুনরায় হামলা করি গিয়ে সেই উহুদের ময়দানত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ গিয়ে আল্লাহর পয়গম্বরে অনেক পেরেশান গিয়ে দিলের মধ্যে অনেক বড় ব্যথা তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেন ও আমার হাবিব
সাহাবায়ে কেরাম যে ইজতিহাদ করি গিয়ে সেই ইজতিহাদের মধ্যে কাগরে বুলগি হই অনা কষ্ট হইয়ন ফাফু আনহুম সাহাবায়ে কেরাম অনা মাফ করে দেন ওয়াস্তাগফির লাহুম অনা মাফ করে দিবেন আবার ইতার আল্লাহ অনা আর হাজে মাফ চাইবেন শুধু মাফ করে দি মাফ চাইলে নইব ওয়াশাবিরহুম ফিল আমরি অন ইতারার মশওয়ারার মধ্যে আবার শরীক রাহিবেন সুবহানাল্লাহ খুলুক আযীম আরে হাদিসের মধ্যে খুলুক আযীমের পরিচয় দিয়ে দে খুলুক আযীম হারে হয় আদাসিল মান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক খুলুক আযীম মানে তিন নাম সিল মান কাতাআক জিবা অনল্লাহ সম্পর্ক ছিন্ন করি গিয়ে অনইবাল্লাহ সম্পর্ক বজায় রাখিবেন ওয়াফু আম্মান যালামাক জিবা অনর উপর অত্যাচার করি গিয়ে জুলুম করি গিয়ে এবারে মাফ করে দিবেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অন ইবাল্লাহ বলিয়ে বালাই করিবেন এবার উপকার করিবেন এবার হয়তো খুলুকে আযীম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খনকিয়াতুন বদলানো হলো জিন্দি বারিন্দি মাফ করে দিই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধমুখী যদি হইতে হয় প্রত্যেকটা জিনিসের যদি বদলা লইন হইতে হয় তাহলে অল্প টাইমের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো ইসলামের দাওয়াত নষ্ট এর একমাত্র আর নবীর আখলাকের হারাম যেমন একজন ইহুদি লবিদ ইবনে আসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুগর কি বান মার কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি ভাই ছোট ফুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে দিতে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আসরে দে হুজুরের অনি মুবারক ইয়ানার কিছু দাঁত লই এত কিছু চুল লই রে বিভিন্ন কুফরি মন্ত্র ফরি ফু মারিয়ে রে বীরে জারওয়ান নামক ওগো গর্তর ভিতরে মাটি চাপা দিয়ে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা অস্থির হয়ে গিয়ে হনা হতা মাননতা নওয়াজরে আইরা আশার দিকে হত হুজুর মানি দে হক ইয়াল্লাহ হদা নওয়ান হদা হাম ফরি কি না হদা তো ফরাকে যাবে সিনা বাড়ি জেরগে হতা মাননতার অস্থির অস্থির লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেই সাহাবায়ে কেরামল ব্যাগুন পরেশান কি হুজুরুত্তুন কি হলো হুজুরুত্তুন কি হলো অস্থির অস্থির কে লাগেন আতিককে একদিন রাতিয়া দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে একজনের নাম জিবরাইল আরেকজনের নাম মিকাইল জিবরাইল মাতারিন্দি মিকাইল ফারিন্দি একজন আরেকজনের তুন প্রশ্ন করে কি প্রশ্ন করে মিকাইলে জিবরাইলের হাত দিবে হন জিবরাইলের হাত দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইলের হাত দে ইবেতুন কেন নিয়ে দে আবার মিকাইলে জবাব দেন হতে ইবেরে একজন ইহুদি জাদুগরি রে আল্লাহর নবীর কষ্ট দে আবার আরেকজনে প্রশ্ন করে কিভাবে করি গে উনি দাঁতন মধ্যে চুল দি গিরে মারি 11 গিরে মারি রে বান মারিয়ে দে তুই ইনতুন বাসনের পদ্ধতি কি গম কেন হইবে দে জিবরাইল হদ দে আল্লাহ আর দোয়া সূরা পাঠাইয়ে অজ্ঞ সূরার নাম সূরা ফালাক আর অজ্ঞ সূরার নাম সূরা নাস পুনর মুআউযিদাতাইন হয় এই দোয়া সূরা মিলে আয়াত আছে 11 হতে এই গর্ত জীবন মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনি মুবারকত সুল মুবারক দিয়ে রে গিরে মারিয়ে গর্ত জীবত সাফা দিয়ে রেখে ইবেত তুনি তুলিয়ে রে 11 আয়াত ফুরি ফুরি ফু দিলে 11 গিরা বেগুন খুলি গেলে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে এই চিকিৎসা সরদা হড়া ঘুমত নবীর চোখ গুম যায় দে কলব গুম না যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ি এশারাক ফুরি নাস্তা বানে খাই সাহাবায়ে কেরাম লড়ে কেউ খালি রাতে দোয়া ফেরেশতা আইছে দোয়া সূরা নাযিল ইয়ার ওর ও ফরির ফোনাইয়ে হদা এতদিন অস্থির অস্থির করি দে একজন ইহুদি আর কি করি দে সেহের করি জাদু করি দে অমুক জায়গার মধ্যে তোমরা যাইয়ে এলাকান খাজুর গাছর মাটির নিচে পাত্র চাপা দিয়ে রে
এটা লেহদিন জিনিস পেবে ইন লইয়ে গই ইন এনে ইন এই আয়াত 11 ভরি ভরি ফু দিয়ে খুলে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়ে এদুরত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গিয়ে তার বাড়ি লই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারে ইজাজত দেন এই ইহুদির বাচ্চার এত বড় সাহস আর নবীর জাদুগরির মাথা অস্থির করে দিয়ে অনারে ইজাজত দেন গদ্দনা দুচুরা করে মিলাইম আল্লাহর পয়গম্বর হযরত উমর না না আজ ব্যক্তিগত বিষয়ে কোনো ক্ষেত্রে বদলানো লই আমি মাফ করে দিলাম ওইটারে ইতি ইমানদার নয়ও ইতের বংশের মধ্যে 14 ফিস্তানের মধ্যে আতিক্য যদি উগ্র ইমানদার বাড়ে দেয় আই নবীর উগ্র উম্মত না বাড়িব না সুবহানাল্লাহ কেন নিয়ে নবীর চরিত্র বদলানো হলো মাকবুল মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরাম কেন জজবা লই প্রতিশোধের মেজাজ লই মক্কা শরীফত প্রবেশ করে দে কতদিন বাদ আজিয়ে যাচ্ছে মক্কা শরীফ প্রায় 10 বছর পরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে নিজের বাড়ি ঘর সাহাবায়ে কেরাম ক্যাঙ্গুরি করে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন দেখিলে হুজুরে তোয়াব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেন নিয়ম দে অনেক কেন বিষয়ে স্বপ্ন দিলে ইয়ান হুজুরে সাহাবায়ে কেরাম হলো হইতো অথবা সাহাবায়ে কেরাম হলো হনিকে দেখে নিয়ে হুজুরে ফুসাল লইতো হুজুরে ইন তাবির ভিত্তিক এনে স্বপ্ন জিন আছে ইন যারা তারা হন মানা জিয়তিও থন মানা যারা তারা হন মানা তো কেন করিব হনিকে একটা স্বপ্ন দেখেন অনে এন উত্তরে দেখেন তো স্বপ্ন বালা ইয়ানোর তাবিরত খারাপ দেখেন তো খারাপ তাবিরের মতো বালা এন সম্ভাবনা আছে মানুষজ্ঞ স্বপ্ন দেখি ঘুম গিয়ে ফালাঙ্গন নিচে অঞ্জলের স্বপ্নর ব্যাখ্যাকারী ইমাম ইবনে সিরিনের হাসে গিয়ে ব্যাখ্যা লাই হুজুর আয় স্বপ্ন দেখি না ফালাঙ্গন নিচে অঞ্জলের দে ইয়ানোর ব্যাখ্যা কি কুড়ি সাহা গই স্বর্ণর দেখ পাবি দিয়ে কুড়ি সাহাই দেবো স্বর্ণর দেখ পাই 4 মাস বাদে 5 মাস বাদে একই স্বপ্ন ইয়ান আর জন্য দেখি ফালাঙ্গন নিচে অঞ্জলের ইতে হই আই ভাই কে আগর কই যান ভাই আই না ভাই না ইতে মানুষের কি করে টিয়া বসে খর এই স্বর্ণর দেখ পাই ওড়ো ইমাম সাহেব তিন সাহেব দাওয়াত হবি লাগি হুজুর একখান খতমে বুখারী বরাবর বুঝছো না কি হতা ফাগি তারপর একটা ফুসাল যায় না গিয়ে ইমাম ইবনে সিরিনের হাসে যাইরা হদ দে হতা একটা স্বপ্ন দেখি দিয়ে না ব্যাখ্যা হ কি ব্যাখ্যা কি স্বপ্ন হদে আয় তাহিদে ফালাঙ্গন নিচে অঞ্চল তাড়াতাড়ি ফায়ার সার্ভিসত খবর দিতে তখন দৌড়ি গিয়ে নে যা যাইরে দেখাতে কর চলে গিয়ে এটা আবার আসে মনে রে হুজুর কি ক্যাঙ্গুলিয়া দেখ ক্যাঙ্গুলি তোমার সরকার এত লাইনে মারাত দেয় খেয়ে তো হস না তুই ইচ্ছাকৃত আর কার ভরি দিলে আগে ইচ্ছাকৃত কর ভরি দিয়ে একই স্বপ্ন ইতে দেখি স্বপ্নের দেখ পাই আর কার ভরিল ইবনে সিরিন হাত দিতে স্বপ্ন দেখি শীতকালে ওন দেহন নিয়ামত তুই স্বপ্ন দেহ দেখ একবার টাক্কা গরমের মৌসুম এত ওন দেহ নিয়ে আনো এটা আজাব মৌসুমের হারানো স্বপ্নর ব্যাখ্যা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এত লারা ফুটিয়ে বলিছে হুজুর রহমতুল্লাহ আল্লাহ হত বড় মানুষ আছে এক হতা কোটি হতার মাথা জিয়ান 10-20 জন মানুষ হইরে ফুরাই নেবারে ইয়ান হুজুর একবার ফুরাই দেবে ইন আল্লাহ প্রদত্ত দান ফুরিয়ে শিখিয়ে দেন ইন ডাইরেক্ট আল্লাহ দান করিয়ে দেন তো বলি হুজুরের কেন আমল আমার শিখে দিই স্বপ্নর বিয়েবার মৃত্যু পর্যন্ত মনের রাগ হনিকে তো আর ব্যাখ্যা লোয়ান ব্যাখ্যা যার ব্যাখ্যা তে করিবেন কেন করি হুজুরের হাজা হনিকে বলে স্বপ্ন লইয়ে গেলে হুজুর হইতে দে তুই 2 হাত শুকরিয়ার নামাজ পড়িবি আর 2 হাত তওবার নামাজ পড়িবি শুকরিয়ার নামাজ পড়ির আল্লাহর হবি দে আল্লাহ দেখি দে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ বালা হয় তাহলে শুকর করি তওবার নামাজ পড়ির আল্লাহর হবি দে আল্লাহ দেখি দে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ খারাপ হয় যায় তওবা করি देखिए नहीं तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर
नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। वही है अहल दिलबर, वही अल्लाह का बंदा, कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে সাহাবায়ে কেরাম হল হইয়ে, সাহাবায়ে কেরাম ফালার হুজুর দেশে ফেটুরতে মক্কাল্লাই চলন অন স্বপ্ন দেখে যে তাহামা হাই হইল চলো হতো ভাই আজিয়ে গরিতে তো হবে ন দে তো গরিতে দেখি দেখে সবর করে না 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 আজিয়ে চলো হুজুর সাহেব আমরা বেসারে লইজার কি সাহাবায়ে কেরাম আগ্রহ করি তো হদ্দুর যে মক্কার কাফের হলো বাঁধা দিয়ে আগি হই দিয়েন পরাজয় দেখি এন একখান বিজয়। হেফাজত ইসলাম শাপলা সত্তরত গিয়ে हम मेरे है ये बेगुन आ गई उड़ी गई हुई फराजय ना ना फराजय ना ये वो ये विजयेर प्रथम संकेत, विजयेर प्रथम संकेत। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फतन मध्य बाधा दिए एमन की जय हुदैबियार सন্ধি হইয়ে সুলাইহনামাগরের এডজেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত সুলাইহনামার চুক্তিনামার হেডলাইন অনুমান মাজামিন লেহের মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দেই কাফেরের প্রতিনিধি বে হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিলে আর আল্লাহ খুঁজে কি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেহ হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ও আলী ইয়াকে বুঝাই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাই দি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেহ হযরত আলী হদ না রাসূলুল্লাহ আমি জানি মুহাব্বতের হারাম অন আল্লাহর রাসূল আনে না হযরত উমর হাদ্দু জুরান আল্লাহর রাসূল ইয়া সত্য হইলে বুঝাইতাম গা ইচ্ছার মুসরি হইলে না বলুন না রাসূল হদ নয় আই মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ান জান সঠিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিয়ান সঠিক আইলাম দা হাবসর রাসূল ন আইলাম দা আল্লাহর হাসে স্বীকৃত রাসূল নেতার ফুস্টারের মধ্যে যদি খনিকে ফুট মারে ইয়ান মানহানি মামলায় কিবা ফুস্টারের নেতা দেয় আর নবী রাসূলুল্লাহ দিয়ান হাবসত তো হাড়ে দিলে রিসালাত খনকতি নইল কিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এন ডাইরেক্ট আল্লাহর স্বীকৃত ঘোষণা সুবহানাল্লাহ। এই ব্যক্তি মানি লই যে শর্ত দিয়ে দেখি অনরার হনা মানুষ মদিনা তুন মক্কা আইলে আরা বাঁধি রাখি আর তুনারে মদিনা গেলে ফাটা দিয়া করি বুলডো এই ন ব্যক্তি মানি লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর হুকুম কেলাইছে দে আল্লাহ জানাই দি নবী শর্ত ব্যক্তি মানি আয়োজন দিন নম্রতা সহিত আয়োজন দিন বেশি না বছরের মাথা 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই বীরের বেশে মক্কা শরীফত প্রবেশ করি মক্কা মদিনার প্রেসিডেন্ট বেন্দা আনে সুবহানাল্লাহ। এবার যেতে বীরের বেশে ঢুকের হড়া মক্কা শরীফ সাহাবায়ে কেরাম ঢুকিবে শুধু কি হয় ওই ইয়াজে লই হাফের হলো ধোঁয়া ব্যায়াম করে কি হয় এক্সারসাইজ ব্যায়াম করিল দাগদি খেলাই মারিব লাগব জজবা কিয়া জ্বালাই দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ফুয়ারে 10,000 সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বরের সাথে মক্কা শরীফত প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম হলে স্লোগান দেন আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যে নির্যাতন করিও জ্বালাইও আজিয়া ব্যাগ কিনের প্রতিশোধ লইয়ম শুধু আসলে বরাবর করে দিয়ম কোনো গেরে সাথ দিয়া যাইতে নয়। আজি হইলে তো আর নবী প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের কর্মী আর সরকারি দল আর সামনে তিয়াতি ব্যবহার হন আজি ব্যাগ গুণরে সাইজ করি লইয়ম ব্যাগ গুণরে প্রতিবাদ করিয়ম ব্যাগ গুণরে আজি উচিত জবাব দিয়ম। এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রাদি বদলি দিও আজিয়া বদলা লইবা দে নয় আজিও ঈদ ইয়াউমুল মারহামা
আজিও ঈদের দয়া করণের দিন, আজিয়া মাফ করণের দিন, আজিয়া বিজয়ের দিন হনে কেতন প্রতিশোধ নলয়। বিজয়ের দিন মানুষ অলরে ক্ষমা করি দে। আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ যেতে নাকি বিজয় করে মিলিয়ে মক্কার কাফেরল বেগুন দাদা আরম্ভ গিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিয়ে রে জাতির উদ্দেশ্যে ভাষণ দেরা মাতারল ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসীল, দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে তোরা আর নির্যাতন করিও। মদিনা শরীফত গেলাম মই তোরা নির্যাতন সহ্য করিত না পারে। 10 বছর পর্যন্ত মদিনা শরীফত আর নির্যাতন করিও। আজি এত মক্কা মদিনার প্রেসিডেন্ট আই তোমার আল্লাহ কি আচরণ করিকে মহাশয়। আজিয়া প্রেসিডেন্ট হইরে ক্ষমতা হইরে তোমার আল্লাহ কি আচরণ করিকে মহাশয়। মক্কার কাফের বেগুন হদ মোহাম্মদ আর ছোটবেলা হইতে তোমার দেহি দেহি এই দে তুই বলে বেশা বেশি মাফ করি দেও। সুবহানাল্লাহ। ফাম দে খেলা দুনিয়া তামশি আলাল ফাম দুনিয়া চলার তো কি তেলর উপর তেলের দাম খেলে বাড়াত গেল। ওরে বাপ রে, যারে যত তেল মারিতে রে ফাম দিতে রে হদায় আরা জানি দে খুব বেশি বদ্ধর বেশি মাফ করি দেব বলে। আল্লাহর পয়গম্বরে কি কর? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও মক্কাবাসী, আজি হইলাম যে মক্কার প্রেসিডেন্ট আই তোমরা নিজ নিজ ঘরের মধ্যে ঢুকিয়ে রে দরজা বাঁধিরা হবে আগুন নিরাপদে তাইবে। আই বেগুন আল্লাহ কি আচরণ করি কেমন হইতে পারি। আজি এতন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইল ব্যাগ গুনে যাতে ভুল স্বীকার করে ফেলিয়ে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মিশরের প্রেসিডেন্ট হইরে ইউসুফ আলাইহিস সালাম যাতে নিজের বাইলের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আজিয়া আয়াত তোমার আল্লাহ কই আচরণ করি কেম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে হনকে এতন বদলানো লয় চাইলে বদলা লইতে শুধু অজ্ঞ অর্ডার দিলে হইতো। আল্লাহর পয়গম্বর যেহেতু প্রেসিডেন্ট সাহাবায়ে কেরামর বেগুনের হাতত তরবারি আছে। আল্লাহর রসুল যদি হইতো ও সাহাবিয়ল যার হাতত জিয়ানা জিয়ান লইরে জিয়ত জিয়ত কাফেরর বেগুনের জবাই কর পুরা মক্কাইয়ান বিজয়ের দিন লাশে হাহাকার নইতো না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কেমন আদর্শ প্রেসিডেন্ট হইরে সর্বপ্রথম যারা দীর্ঘ 23 বছর পর্যন্ত অন্তত 23 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে বেগুনের এক শব্দ দিয়ে রে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। अल्लाह महाली हो तो ओ हबीब, ओ अल्लाहर हबीब, ओ আমাদের পয়গম্বর, ওনার চরিত্র তো কেন মহান, যেই জাতি ওনার মাতৃভূমি ত্যাগ করি বল্লা বাধ্য করি গে এই জাতি বেড়ে এক শব্দ গালাগালি নগরে এক শব্দ দিয়ে ব্যাগ গুণর কেন ক্ষমা করি চললেন। ওনার চরিত্র ঈদ মহান চরিত্র। এতাল্লাহ আল্লাহ দেওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, ওনার
আল্লাহর চরিত্র ঈদে মহান চরিত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের মধ্যে আল্লাহর নবীর আদর্শ এবং চরিত্রের মধ্যে হনরা হয়তো স্পর্ধা হাইতে নয় ওগো দাগদা হাইতে নয় এটা লাহতে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের এই আখলাক এবং চরিত্রের কারণে পুরা মদিনা নয় তাম পৃথিবীর মানুষের আজ ১৫০০ বছর বিগত হইতো এখনো পর্যন্ত সেই নবীর নামের মধ্যে মানুষ নিজের জান উৎসর্গ করি বলা তৈরি হারাম কি চরিত্র হইলে আল্লাহ বদলানো মাফ করি দাও ওকে বৌদ্ধ গ্যারেন্টি কাফের বৌদ্ধ আরবি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদ সাহাবায়ে কেরাম হলো হতা হয় বৌদ্ধ মসজিদের ভিতরে যাইরে ভাষা কইতে বলি মাইল্লা ফিরে তুই আর জায়গা না মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম হলো যাতে দেখি বেয়াদ সাওয়া তুই উড়ন মেটা কি মসজিদে নববী মারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দাউহু ও আমার সাহাবী সারি দো গেটে গরক হ্যাঁ গরক কি মসজিদে ফাঁসা কেলা দুই ফুটা যেতে গরিবি লাগি তো অর্ধেক তার বন্ধ করে লাভ কি আগা গরক গরিবি দুই ফুটা ইনজান দোয়া করিব তো 10 ফুটাই না দোয়া করিবি দিলে তাহলে রাসূলুল্লাহ হদ দে এবার কিছু না হইবে গরিব ইতি মনে মনে হদ দে গরক হদ দে গরি গইলে কি মারা মারা হনি ডরে ডরে ফাঁসা টাসা গরি বিলবিলে ওই না হদ ওই কে সাহাবায়ে কেরাম হলো আত্মার বড় হুজুর আয় মারিয়ে না রাসূল হদ রাহা ডাহা দিব আগারে বলে মাথা দাঁত বলে দি মুস্কি হাসি দি মানুষ ফল হয়ে যাবে যাবে খেল লাগবে না ও গফু অপরাধ করে গিয়ে বাপে দেখকে ইয়ান শাস্তিযোগ্য অপরাধ এরপরও বাপে ডাহি ফুয়াইবার ডরাইয়ের হাবে হাবে তো ফুয়াইবার যদি মাথা তাত বলে দে সিনাত বাজায় আব্বুল্লাহ আন্না করে দেন হলে ফুয়াইবার জিন্দগি ধরিব না यार तो खुद नफर दिखेला होते रहे हम झगड़े को झगड़े से खत्म करना चाहते हैं खुज्जे दी समाधान बित्ते चाहते तो अल्लाह खुज्जे समाधान ना पैगंबर और अखलाक की चरित्र इतिहाद है ना आगे दिन की आदर करी फरदी पुंसाई होना हो अल्लाह पैगंबर ही कर हाथ वो फत्वा शेर है वो ग्यारह मुत्तु Inna hadhil masajid mosjid ini ya ini fashion na করে ini আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে জিকির করে কোরআন পড়ে আরে fashion না করি তুমি আরেক না ভরা দাও আল্লাহ না অসুবিধা নেই সামনে হইতে না করি এটা খেয়াল রাখিও কেন আশাদ ঠিক আছে না বা ওই আবার তুই যাও সাহাবায়ে কেরাম হলো হয়তো তোমার পানি দিয়ে ডুবিল ইতি বলা যায় থেকে কেন हाँ जाओगे ना हाँ ना जाइए कहन ना जाइए क्या अल्लाह गरम न मानुषी में सोगुदी फानी बारी नी या रसूल अल्लाह या हबीब अल्लाह এত দিন পর্যন্ত মানুষ তুন ফুনি ফুনি রাশি দে ইসলাম আর নবী মুহাম্মদ জিবাই মানুষ অলরে বেশা বেশি মাপ করি দেখনে কেতন বদলানো লয় এবার অন্তরে ঈদের দরিয়ার মতো এবার দরিয়া দিল বড় মনের অধিকারী মানুষ ইবে দেখনে কেতন প্রতিশোধ নলয় মানুষ অলরে মাপ করি দে স্বাভাবিক কোনো বিষয় লইলে রাগান্বিত নয় এই জিনিস জান পরীক্ষা করি বললাই আই জানি মসজিদে নববীত পেশাব করি না পারে দে হুজুর মানুষ তো ফুন্নি দিয়ে একটা পরীক্ষা করি চাই বললাই এই খামিয়া নাই করি দে আই মসজিদ পরিষ্কার ফরে করি গিয়ন আর একটা করে হাত টান বাড়াই দেন অনর গোলাম বানাই দেন অন্তর গান পরিষ্কার করি দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ মুসলমান বেবন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সত্যিকারের উম্মত বন্ধু চাইলে, নবীর আশিক বন্ধু চাইলে দিলিয়ানোর পরিষ্কার করে মিল গই অনতুন বদলানোর শক্তি আছে, প্রতিবাদ করানোর ভাষা আছে, প্রতিবাদ করানোর অধিকার আছে, শক্তি আছে। তারপরেও যদি অনে ব্যাগ গুণরে যদি মাফ করে দিতে হয় বুঝা করিব অনতুন নবীওয়ালা চরিত্র আছে। আল্লাহর পয়গম্বরের জিন্দগি খনিকে এতন বদলানো হয়, খনিকে যদি নবীর ক্ষতি করে আল্লাহর পয়গম্বরের যাইরে ওই মানুষ জীবায় ক্ষতি করে এবার উপকার করে দেয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বর তুন সেই আখলাকিন শিখি শিখি তাম পৃথিবীরে জয় করে মিলিয়ে এতাল্লাহ কিতাবের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে যত বিপ্লব ঘটে, যত আন্দোলন হইয়ে, যত বিপ্লব ঘটে সবচেয়ে সফল বিপ্লব হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব। না রাশিয়া, আমেরিকা, চীনত অনেকবার যুদ্ধ হইয়ে এক একবারের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি তো ওই রে গড়িয়ে কি পৃথিবী বিখ্যাত হন পরিবর্তন করি না পারে দুই দেশে বাজিয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধুমাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি যেদিন যুদ্ধ পরিচালনা হইয়ে রক্তপাত মানুষ মারা গিয়ে দেয় এর মধ্যে শুধুমাত্র উলামায়ে লেহেদ 1008 বার তার চাইয়ে কিছু বেশ সময় এই অল্প এই উনোর ভিতরে আল্লাহর পয়গম্বরের সেই বিপ্লবের মধ্যে তাম পৃথিবী যেতে শিরিকের মধ্যে লিপ্ত একা একজন তাওহীদ এবং মুওয়াহিদ একজন তাওহীদের পক্ষে একা একজন তাম পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটা দিয়ে বেশি মানুষের প্রাণহানি নয়, বেশিক্ষণ সময় নেওয়া লাগে, শুধুমাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি ইন কিয়ত দ্বারা গড়ি দেয় আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের হারণে। সুবহানাল্লাহ। শত শত ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইতে কোন কীর্তন বদলানো লইরে মানুষ হলরে মাফ করি দেন। এবারে হয়তো খলুকা আছে, এবারে হয়তো কি এক হাদিসের মধ্যে আছে যে রাসূলের ফরমাতে হয়তো আল্লাহ আরে ফাটাইতে মুআল্লিম হিসেবে, আর এক হাদিসে আছে যে আল্লাহ আরে ফাটাইতে চরিত্রের পূর্ণতা থাসাই বললাই বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এলম আখলাক অজ্ঞ জাতি যদি রে তরক্কি করতে চাই, উন্নতি সাধন করতে চাই, কোন জাতি যদি রে উচ্চ স্থানের মধ্যে যাইতে চাই এবার তো দুইয়ের গুণ তাহা করিব। একখানে ঈদে এলম আর একখানে ঈদে আখলাক। এলম এবং আখলাক এই দুইয়ের জিনিসের সমন্বয় যে জাতির মধ্যে হইব এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। এতলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেড়শতর ব্যাপারে হাদিসের মধ্যে দুইলে এসে অজ্ঞাসতে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর অজ্ঞাসতে বুইস্তু মুআল্লিমা অজ্ঞত আখলাক আর অজ্ঞত এলম ইন একখান আর একখানের আয়োজন করি লই এলম আখলাক। এলমতা ভরিব, আখলাকতা ভরিব, আখলাকতা ভরিব, এলমতা ভরিব। এই দুনিয়ার জিনিসের সমন্বয়ে কোন জাতি যদি পরিবেশ গড়িত পারিয়ে দেয় এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র দেখি খুলুকে আজিম। খুলুকে আজিম মানে হনিকেতন বদলও নলন, মাফও করে দেন, আবার জীবে ক্ষতিকর কি আরো কি করেন উপহার করেন। ওনারা জানান তো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতন মধ্যে খেঁড়া দিত দে ইবে অসুস্থ হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গিয়ে দে ইনকি ইবে গরি গিয়ে দে ক্ষতি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গিয়ে দিয়ে নই দেখি উপকার না এই ইন শিখে ঈদ আল্লাহর পয়গম্বরে পৃথিবীর মানুষ হলরে আখলাক এবং চরিত্র ইন রাহিয়ে গিয়ে দে যে হয়তো তোমার নবী এত বড় বিজ্ঞানী হদ দে হো রকেট টকেট বিমান তিমান রাহ না কেন রিসিও বাড়াইতে না দে আর নাইতে কি বানাইয়ে তোমার নবী এত বড় জ্ঞানী এত বড় বিজ্ঞানী নবী কি বানাইয়ে তার জবাবের মধ্যে উলামায়ে কেরাম হলো হদ দে এই দুনিয়ার বিজ্ঞানী হল তারা কি বানাইয়েস রকেট বানাইয়েস ইনফ্রাকোডার টিয়া তাহলে যেতে পারে
রকেট ই ফকড় 43 এটা রকেটের মধ্যে পেশাব পায়খানা তো করে না থরা যেতে যেতে হত্তুর গইয়স অত সাঁতার দেশত গইয়স আর কি বানাইও হেলিকপ্টার বানাই আর কি বানাইও বিমান ইন বানাই যে ইন তারা যাইয়ে রে পেশাব পায়খানা করে দি না করে বিমানও তো আয় বিশ্বতে বা সৌদি আরব তাই দে আড্ডা হাতে মানুষকে বসে তো পায়খানা না করে জিব্বা মারা কিন্তু আজ আমার তো কি দেখবো সেই জন হয়তো নিচে মেঝে মাথার না হরিব হরিব বাক্স আছে হয়তো আমি ইতারা জিন বানাইয়ে ইনারা ব্যবহার করি দে আর হারান নবী কি বানাইয়ে কিয়ামত পর্যন্ত আর কে বানাইতে পারবে না কি বানাইয়ে দে এটা আল্লাহর পয়গম্বরে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি বানাইয়ে উমরে ফারুকের মতো ব্যক্তি বানাইয়ে ওসমানে গনির মতো ব্যক্তি বানাইয়ে আলী মুর্তজার মতো ব্যক্তি বানাইয়ে আব্দুর রহমান ইবনে আওফের মতো ব্যক্তি বানাইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ব্যক্তি বানাইয়ে তলহার মতো ব্যক্তি বানাইয়ে জুবাইরের মতো ব্যক্তি বানাইয়ে নোমান ইবনে বশিরের মতো ব্যক্তি বানাইয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো ব্যক্তি বানাইয়ে জাফর তাইয়ারের মতো ব্যক্তি বানাইয়ে 1,24,000 সাহাবায়ে কেরাম ব্যাগুন আল্লাহর পয়গম্বরের বানানো সম্পদ এতাল্লাহ আল্লাহর পয়গম্বর ফরমাদা আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবা আমার উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আছো তোমরা আর যেহনজ্ঞ সাহাবীর ইক্তেদা করিতে পারিবে কিয়া আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো আকাশের নক্ষত্র জিবে টার্গেট করিয়ে সম্মান চলাইবা দেশিয়ানত যাইরে পৌঁছিবা এক সময়ের মধ্যে বিমান নছিল গাড়ি ঘোড়া নছিল মানুষ সামুদ্রিক সফর করতে তারা টার্গেট করি এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ আসহাবি কান্নুজুম আমার সমস্ত সাহাবায়ে কেরাম হইরা আকাশের নক্ষত্রের মতো ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আর যেহনজ্ঞ সাহাবীর যদি তোমরা অনুসরণ করি গিয়ে হয় সুজা জান্নাতের পথত পৌঁছে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ রসুলই বানাই দিয়ে দি রসুলের বিজ্ঞান হয়তো আর চাঁদের দেশত গিয়ে দি তুই চাঁদের দেশত গিয়ে দে আসমান পর্যন্ত যাইয়া ভাড়া তো আল্লাহর পয়গম্বর কদম বাড়াইয়ার ডাইরেক্ট আসমান অতিক্রম করি 7 আসমান অতিক্রম করি সিদরাতুল মুনতাহা অতিক্রম করি জান্নাত জাহান্নাম অতিক্রম করি ডাইরেক্ট আরশ আজিমত যাই আল্লাহ আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিই হড়ে তোমার বিজ্ঞান হড়ে আল্লাহ রসুলের বিজ্ঞান হড়ে তোমার আদর্শ হড়ে লেনিনের আদর্শ হড়ে খ্রিস্টানের আদর্শ হড়ে ইহুদি বিজ্ঞানীর আদর্শ আর হড়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তুলনা করা যায় আর হতে নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর আখলাক চরিত্র নবীর আদর্শ সম্পর্কে বড় বড় হিন্দু পণ্ডিত হলে পর্যন্ত এখন মুকুলের ইহুদি পণ্ডিত হলে মুকুলের খ্রিস্টান ফাদরি হলে মুকুলের ইতারা বেগুনে কথা জানে দে পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব একজন ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন হঠাৎ এতাল্লাহি তো বর্তমান এই পরিস্থিতিতে আইয়েরও এল্লা আধুনিক যন্ত্রপাতি বাড়িয়ে দে এই পরিস্থিতিতে আইয়েরও বর্তমানের সমস্ত বিজ্ঞানী জ্ঞান বিজ্ঞান ইন বিজ্ঞান আর নবীর জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সালান্ডার ধরবে আশ্চর্য করিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে হতা জিন হইরে গিয়ে ইন এনে ফুরান মিক্কেল আগে যেমন হতিয়ে ইরে মানি না আইও ইয়া হো গিয়ে ১৫০০ বছর আগে বিজ্ঞানী হলো বলে লুটা সেরাই তিয়ে মানি হলে আটকে যাবে নি গলা ইনে কা হো দিয়ে দিন কেন দিতে মানি হলে আটকে যাবে নি গলা এই আর দশক বহুত কে তিয়ে মানি না কিন্তু রাসূল মানা করে কিন্তু উম্মত তিয়ে ইরে মানি না আই বিজ্ঞানী হলো হদ দিবে কি হল তিয়ে হলো মানি তিয়ে মানি হলে কেন তিয়ে ইরে নাস্তা হতো না হারিতে রাত দশক ওই যাব ইউরোপের মধ্যে একটা জিন ফুটল আছে একটা বড়ি করে ব্যবস্থা নেই এলে নাই তো এর পরও ইতারা পরবর্তী গবেষণা করে বার করে দেয়
তিয়ে ফানি হেলে কি ক্ষতি হয়ে যায় গবেষণা করি রে পরব ১,৫০০ বছর পরে গবেষণা করে দে তো বার্গেরিং করে রিপোর্ট দে ইসলামের নবী মুহাম্মদের ১,৫০০ বছর আগে হতা জিন হয়ে গিয়ে ইন প্রত্যেকখান শুধু উম্মতে পালন করলে সওয়াব পাইব নয় ইন বড় বড় মারাত্মক কঠিন রোগের চিকিৎসা করে গিয়ে ইন এক প্রত্যেকখান রোগের কি করি দে চিকিৎসা করি দে আর হয় কেন নবীর আদর্শত্ব না জিয়ারা দূরে সরে গিয়ে এই যে রমজান ১ মাস ইবাদত করি তাহাজ্জুদ করি কি মানুষ নামাজ পড়ি গে রোজা থেকে মানুষ সেহর ইফতারি করি গে দান সদকা করি গে কোরআন পড়ি গে ফিতরা দিয়ে যাকাত দিয়ে বেগিন গরিয়ে রে জেদ্দুর আল্লাহর হাসে গিয়ে ১ সপ্তাহ ঈদের উল্লাসে ইয়া ডবল আল্লাহ তুমি দূরে যাবি নাফরমানি করবে ঈদ দেই বলে ও কেন ঈদ দে না রোজা না তাই নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর আদর্শহীন বর্তমান বিজ্ঞানী হলে প্রত্যেকটা লোক গবেষণা করবে তো গবেষণা বাইরে দিয়ে পানি হেলে খেয়ে না তিতেরা বাইরে মানুষ কখন এতেকালের আগে বয়স গেল ট্যাং ফুলি যাবি এটা পানি সরে তো ঠ্যাং এলে নয় অনা নয় দেখা নিলে মানুষ ঠ্যাঙত ফুলা যায় গই আর ট্যাং ফুলি যায় গই মোটা মোটা আবার এ তো ইন ফাড়ি এর তো পানি সরে ডাক্তারি বিজ্ঞানী হলে হেদ দে হদে এই রূপকান কি আল্লাহ হয় রূপ তো বেগিন আল্লাহর হুকুম হয় যে ইয়ে ঠিক আছে কিন্তু কি হারণ হয় দিয়া এ হারণ তো হইতে যে হেদ দে হদে মানুষ জীবে এই পানি হওয়ানোর অভ্যস্ত ইবার তো বুড়া হালে এই ফুলা বিয়ারা ইরে পানি আস্তে আস্তে সরে যাবে বিয়ারা মিয়ানা দে তিয়ে পানি হয় ইতার আশ্চর্য করে দে কিরে ১,৫০০ বছর আগে কোনো ক্ষুদ্র যন্ত্র নো আছিল কোনো মিটার নো আছিল কোনো মেশিন নো আছিল আধুনিক যন্ত্রপাতি নো আছিল এরপরেও ইবে কোনো জ্ঞান বিজ্ঞান ছাড়া সায়েন্স ফরম ছাড়া ইবে হতা জিয়ান আজিয়াত ১,৫০০ বছর আগে হয়ে গেই হই উম্মতরে হেনে মানা করে গেই হই দে ১,৫০০ বছর হরাই দে দে ইয়ান তো বড় ধরনের রোগের চিকিৎসা করে গেই দে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হতো বাত খাই শেষে প্লেট জিয়ান আছে নাকি ফুসিয়ে রাখাইও আকিয়া নাই দেনে কি আপনি এনে ওয়াজ গল্লে ফুসিয়ে রাখা হবে আর তো কিনে দে মাথাত চুল ফুরাইয়া গালত দাঁত ফুরাইয়া শরীরত গোস্ত ফুরাইয়া রোডত গাড়ি ফুরাইয়া গরত বউ ফুরাইয়া উড়ানোর নাতি ফুরাইয়া বিলের মধ্যে জমিন ফুরাইয়া মার্কেটত দোয়ান ফুরাইয়া ব্যাংকত টিয়া ফুরাইয়া কিনে দে খেললে হম ইনকি না হাজিরে জীবন ইনকেলা হবে এই যায় ইয়ার আল্লাহ হয়তো না আসবে একদিন এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে উম্মত খানা হাই ফিলেটেন ওল দিয়ে রেঙ্গরে সারিয়ে রাখাই ইয়ান এক ডিলামিকে দে তুমি রাক্ষসমি কেনা লাগে এটা লাই ইহুদি খ্রিস্টানর বড় বড় জন বিজ্ঞানী আছে ইতারা ইয়ান লাগে ফুলে টাট্টা এগার হ্যাঁ মা হাইবা ফরজি হদে কিরে ইয়ান কেল্লা হই একটা যাচাই করে যায় এবার যন্ত্র লই বা খাওয়ানোর পরে এটা লবণাক্ত জিন তেল জাতীয়তা হ্যাঁ এর মধ্যে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে মাফি সাত দে এর ভিতরে বলে হতুন এক প্রকারের হতুন জীবাণু পা গিয়ে জীবাণু যদি মানুষের ফেরত যায় হয় অজম শক্তির 2 গুণ বাড়ি যায় গই জিন্দগিত গ্যাস্ট্রিকে ডিস্টার্ব না করে সমস্ত বিজ্ঞানী হলো সিলিন্ডার করে গিয়ে ১,৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী মুহাম্মদে উম্মতরে যে পাত খাই ফিলেটন পরিষ্কার করে হাইতে হইয়ে ইয়ানত তো গ্যাস্ট্রিকের চিকিৎসা করে গিয়ে দেখিও না আশ্চর্য করিবেন সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান ডক্টর তারেক মাহমুদের প্রায় 8 খণ্ড রসুলের খন সুন্নত খন আদর্শ মধ্যে উম্মতল্লাই কি রোগের চিকিৎসা আছে বেগিন বিস্তারিত ভাবে ডক্টর তারেক মাহমুদে সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞানের মধ্যে লিখে দে আরো কেন নজর হাতা লিখে দে জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়াতুন ১,৫০০ বছর পূর্বে উম্মতদের মানা করে দে এই উম্মত খবরদার তোমারা ঘুম যাবে সত্যি ডান হাইতে গিয়ে ঘুম যাও ওকে শীতে ঘুম গেলে কেন ঘুম না ধরি বাতাস আরো বেশ বাজি করে না উঁচুত গেলে কেন বাম হাইতে গেলে কেন কি বলে ডান হাই
ডেন হাইতে তাই তাই না তাহা বলিব যেতে ডেন হাইতে ঘুমে ধরানোর পরে যে হাইতে বুঝ নলার কিন্তু যেতে ডেন হাইতে গিয়ে ঘুম যায় ইয়ে লইরে গবেষণা করে কিল্লা ডেন হাইতে ঘুম যাইতে হইব মানুষের তো এখন হাড় আর রূপ বেশি নেই নামাজ কে রিং লাগার কে প্রতীক্ষার কে এলো প্রতীক্ষার কেউ অপারেশন হাড় রুগী মানুষ বেশি ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে হই দে তোরা সুবিশ্বতি ঘুম যাবে সতি ডান হাইতে গিয়ে ঘুমজ হতে ডান হাইতে ঘুম যাইতে হই দে নয় হাড়র চিকিৎসা করে গেছে সুবহানাল্লাহ এলে প্রত্যেকজন আল্লাহর পয়গম্বরের আদর্শের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শের মধ্যে খন না খনর রোগের চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ আজি আর মাহফিলের প্রধান মেহমান আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ঢাকা মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি উমর ফারুক সঞ্জীবী দামাত বারাকাতুহুম হযরত তশরিফ এনে আপনারা বইয়ন অল্প টাইমে যা হাতা হইলাম আল্লাহ রাব্বি একগুণের আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম